বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে অনেকদিন পর আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম এখান থেকে। তো চলো, আজকে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো এখন থেকে ভাবলাম যে অনেকদিন থেকে ব্লগ দেওয়া হয় না, তার জন্য ভাবলাম যে আজকে ব্লগটা স্টার্ট করি। তো চলো, আজকে থেকে কন্টিনিউ দেখতে থাকো, আজকে কিন্তু অনেক ভালো লাগবে। তুমি দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির পিছনের চারপাশটা কত সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে, গাছপালাগুলো তো খুব সুন্দর লাগছে। কি বলতো, এখন কিন্তু খুব বৃষ্টি হয়। তো আমাদের এখানেও খুব বৃষ্টি হচ্ছে। আর তোমাদের কাদের কাদের মানে তোমরা যেখান থেকে ভিডিও দেখছো তোমাদের সেখানে মানে বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিও। তো দেখো, বৃষ্টির কারণে কিন্তু বৃষ্টি পড়েছে, তাই জন্য কিন্তু গাছের পাতাগুলো কেমন সবুজ সবুজ হয়েছে, নতুন পাতা গজিয়েছে। দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। এই যে দেখো, এখানে দেখো আমি কিন্তু এসে মানে বাড়ির পিছন থেকে এসে কিন্তু আমি বাড়ির সামনে পাশটা বেলকনিতে বসেছি। এই যে দেখতেই পাচ্ছ আমাদের ঘরটা। তারপরে দেখো ওখান থেকে কিন্তু উঠে চলে এসেছি। ওখান থেকে এসে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু অনেক জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, সেগুলো কিন্তু সব গুছাচ্ছি। দাদাভাইয়ের জামাগুলো কিন্তু গুছিয়ে আলমারিতে তুলে রাখবো, তার কারণ হচ্ছে ওর অনেকগুলো জামা বার করানো ছিল, তাই জন্য ভাবলাম কিছু জামা আলমারিতে তুলে রাখ। আর আমরা কিন্তু এখন বেশি কোথাও বেরোই না, তাই জন্য ভাবলাম এত জামা কাপড় বের করে রেখে কি হবে, সব মানে শুধু শুধু নোংরা হবে। আর আমাদের বাড়িটা জানো তোমরা কেমন, মানে প্রত্যেক দিন কিন্তু আমাদের বাড়িটাকে পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু জামা কাপড় সব ধুলো হয়ে যায়। চলো যাই হোক না কেন, তো দেখো এখানে কিন্তু জামা কাপড়গুলোকে আমি গুছিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো, একটা কথা তোমাদের বলার ছিল। তোমরা হয়তো ভাবছো দিদিভাই এতদিন ভিডিও দেয়নি কেন, কিন্তু আমাকে কেউ কমেন্ট করোনি যে দিদিভাই এতদিন ভিডিও দাওনি কেন। তো দেখো, আমি কিন্তু অনেক শর্ট ভিডিও দিই, কিন্তু ব্লগ ভিডিও দিতে পারি না। তার কারণটা তোমাদের পরে একটা ব্লগে জানিয়ে দেবো। এর জন্য ভিডিও দিতে পারি না, মানে ব্লগ ভিডিও দিতে পারি না, এত দেরি করে দেই কেন। তো সবটাই কিন্তু তোমাদেরকে একটা মানে একটা অন্যরকম একটা ব্লগ করব, সেই ব্লগে কিন্তু সবটাই তোমাদেরকে জানিয়ে দিব। তো দেখো, যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে জামাগুলোকে গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে কিন্তু আলমারিতে তুলে রাখছি। এখানে কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য এক্সট্রা জামা কাপড় রাখার কোনো আলমারি নেই। আমার জামা কাপড় যেখানেই থাকে তোমাদের দাদাভাইয়ের গুলোও মানে সেখানেই রেখে দিই। সব কিন্তু আমাদের দুজনের জামা কাপড় কিন্তু এক জায়গায় থাকে। তারপরে দেখো এখানে কিন্তু দুপুরে রান্না করবো বলে বসে পড়েছি সবজি কাটতে। আর অনেকদিন থেকে কিন্তু শাউর রান্না হয় না, এই জন্য ভাবলাম তোমার দাদাভাইকে বলেছিলাম বাজার থেকে শাউর নিয়ে আসতে, ও কিন্তু নিয়ে এসেছিল। আজকে কিন্তু শাউর চিংড়ি, আর আজকে রান্নাটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে শিখিয়ে দেবে। তার কারণ হচ্ছে আমি শাউর তরকারি কোনোদিন রান্না করিনি, আজকে প্রথম মানে ফার্স্ট টাইম রান্না করব। আর আমি যেই রান্নাগুলো পারি না সেগুলো কিন্তু তোমাদের দাদাভাই আমাকে নিজের হাতে মানে আমার কাছে থাকে আর কি, আমাকে সব বলে দেয়, আমি কিন্তু রান্না করি। তো আজকেও তোমাদের দাদাভাই এটা আমাকে শিখিয়ে দেবে এই রান্নাটা। সকাল সকাল কিন্তু চিংড়ি মাছ নিয়ে চলো, আমি কিন্তু শাউরগুলো কাটতে থাকি আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সব শাউরগুলোকে কেটে নিয়েছি, আর তার সাথে কিন্তু দুটো আলু দিয়েছি এখানে দেখো। তারপর কিন্তু আমি নুন হলুদটা ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো এই মানে শাউরটা কিভাবে কাটে এটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে শিখিয়ে দিয়েছে। এখন কিন্তু আমি এগুলোকে ভালো করে ভেজে নেবো। এই যে দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু আগে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা আমার মতন এইভাবে কিন্তু শাউর রান্না করতে পারো না একটু কমেন্ট করে জানিও। সবাই হয়তো হাসছে আমার এই কথাগুলো শুনে। সত্যি বলতে আমি কিন্তু শাউর রান্না কোনোদিন করিনি। আমি তো অনেকবার খেয়েছি, কিন্তু আমি নিজে রান্না করে খাইনি। আর আজ কিন্তু ফার্স্ট টাইম আমি নিজে রান্না করে খাবো। তো দেখো আমার কিন্তু চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি শাউরগুলোকে ভালো করে ভেজে নেবো। তো
তো দেখো এখানে কিন্তু কড়াইতে আরেকটু কিন্তু তেল দিয়ে দিলাম। দেখো চিংড়ি মাছগুলো হচ্ছে ভেজেছিলাম, ওর জন্য কিন্তু তেলটা কিন্তু লাল লাল হয়ে আছে। তো যাই হোক দেখো এখানে কিন্তু একটু শাকগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেবো। জানি না আমি সবার মতন আজকে সাউথ তরকারি রান্না করতে পারবো কিনা, তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন করে রান্না করে। তোমাদের দাদাভাই আমাকে যেমন শিখেছে এইভাবে, নাকি তোমরা তো সবাই রান্না করেছো, তোমরা একটু কমেন্ট করে জানিও। কারণ হচ্ছে তোমরা আমার ফ্যামিলি, আমি যদি কিছু ভুল করি তোমরা সেটা একটু কমেন্ট করে বলো, তাহলে আমি সেই ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করব। তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার মশলা কষা হয়ে গেছে। এখানে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম, মশলার সঙ্গে ভালো করে কিন্তু এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর শুকনো লঙ্কা, আর কিন্তু কিছু দেইনি। আদা রসুন এগুলো কিন্তু কিছু দেওয়া হয়নি, আমি শুধু পেঁয়াজ কুচি দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে রান্না করেছিলাম। তো দেখো কালারটা কেমন এসছে। তো দেখো এখানে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু তরকারিতে কিন্তু একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে কিন্তু ফুটিয়ে নেব, কারণ ওগুলো কিন্তু সেদ্ধ হবে, আলু আর শাকটা একটু সেদ্ধ হতে লাগবে। তো যাই হোক চলো, আজকে কিন্তু আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু গরমটাও একটু কমেনি। তো দেখো এখানে কিন্তু আমি গ্যাসে রান্না করছিলাম, তাও আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। আর অনেক দিন আগে থেকে আমি একটা স্বপ্ন পূরণ করেছি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। वादा है वादा, चाहेंगे तुमको। বন্ধুরা অনেকদিন থেকে ইচ্ছে ছিল একটা কিন্তু স্ট্যান্ড ফ্যান কিনবো, আর সেই স্বপ্নটা কিন্তু আমি পূরণ করতে পেরেছি, আর সেইটুকু আনন্দের মুহূর্ত কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক দেখো এখানে কিন্তু রান্না হয়ে গেছে, আজকে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো তারপরে কিন্তু বিকেল হয়ে গেছে, আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা কিন্তু তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে কিন্তু খেলতে যাবে বলে বেরিয়ে পড়েছে, এই যে দেখতেই পাচ্ছ কিন্তু যাচ্ছে। আর আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম, এখানে কিন্তু খুব রোদ্দুর ডাকছিল, মানে আমাদের বাড়ির পিছন দাঁড়িয়ে। তো দেখো এখন কিন্তু যাচ্ছি, আর তোমাদের দাদাভাই আমাকে কিন্তু টাটা করে দিল। কি বলতো, অতিরিক্ত ভালোবাসে তাই না, তাই জন্য। আর এই ভালোবাসাটা কিন্তু অনেকেই আছে যারা কিন্তু আমাদের এই ভালোবাসাটাকে সহ্য করতে পারে না। বিষয় হচ্ছে তোমাদের দাদাভাই খেলতে যেতে না যেতে আবার কিন্তু বাড়িতে চলে এসেছে। তার কারণ হচ্ছে ওখানে খুব বৃষ্টি, মানে আমাদের এদিকে তো খুব বৃষ্টি হচ্ছিল, মানে যেই মাঠটাই খেলে ওটাই কিন্তু খুব কাদা ছিল, তাই জন্য কিন্তু খেলা হয়নি, বাড়ি চলে এসেছিল। আবার ওরকু পার ভয় লাগছে নি। আরে উঠাবো। দেখো তোমাদের দাদাভাই কিন্তু ওখানে খেলতে গেছিলো, ওখানে তো খেলা হলো না, তাই জন্য ভেবে পাচ্ছিল না কি করবে, তাই জন্য কিন্তু জেঠিমাদের বাড়িতে চলে গেছিলাম দুজন মিলে। ওখানে কিন্তু ভাইপোদের সঙ্গে তোমাদের দাদাভাই কিন্তু খেলছিল আর খুব মজা করছিল। তো দেখো তারপর কিন্তু ওখান থেকে বাজারে চলে গেছিলো, বাজার থেকে কিন্তু আমার জন্য অনেক খাবার জিনিস নিয়ে এসেছে। তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি খাবার জিনিস নিয়ে এলো। এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু আচার ছিল, তোমাদের দাদাভাই যেখানে কাজ করতে থাকে ওখানে কিন্তু আচার বানিয়েছিল। তোমাদের দাদাভাই বাড়ি আসার সময় কিন্তু ওর মনে ছিল না, তাই জন্য আমার এক জামাইবাবু নিয়ে এসছে। জামাইবাবু কিন্তু বিকেলে ফোন করে বলেছিল যে বাজারে আসতে, বাজার থেকে নিয়ে আসতে তোমাদের দাদাভাইকে, তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাই বাজার গেছিলো, ওখান থেকে কিন্তু জামাইবাবু দিয়ে দিয়েছে, ওটা কিন্তু নিয়ে এসেছি। আর দেখো এখানে সবার প্রিয় খাবার, মানে আমাদের মেয়েদের সবার প্রিয় খাবার ফুচকা, ও কিন্তু নিয়ে চলে এসেছে ফুচকা। ও কিন্তু যখনই যেদিকে যায় আমার জন্য কিন্তু ফুচকা নিয়ে আসে, তার কারণ আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। আর এখানে দেখো 800 ভাজিও নিয়ে চলে এসেছে। তো আজকে রাত্রে কিন্তু আমি এটাই খেয়ে ঘুমোবো। তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু ভাত রান্না করেছি, আর আমি কিন্তু এটা খাবো। তারপরে দেখো এখানে কিন্তু মাথায় তেল দিচ্ছি। তো চলো আমি মাথায় তেল দিতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।